গুড মর্নিং এভরিওয়ান, আমরা হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। সকাল সকাল দিন স্টার্ট হয়ে গেছে, আমাদের দিন স্টার্ট হয়েছে, মাম্মানির এখনও হয়নি। তো মাম্মা ওঠেনি বলে জানলা টানলাও খুলিনি, আর বাইরের ওয়েদারটা যে পুরো ক্লাউডি রয়েছে। জামা কাপড় সানডে করেই এখন ম্যাক্সিমাম টাইম কাচা হয়, বাকি দিনগুলো অল্প অল্প কাচা হয়, সানডের জামা কাপড়টাই বেশি কাচা হয়। তো দেখা যাক যে কী হয় না হয়। আর রোববার দিন উঠতে উঠতেই এত লেট হয়ে যায়, মানে সব একদম তছনছ হয়ে যায়, মানে দিনটা মনে যেন অর্ধেক শেষ হয়ে গেল। আর বাকি টাইমটা এত কাজ থাকে হুড়োহুড়ি করে কেটে যায়। আগে যেমন কাজও করতাম, আবার ঘুরতেও চলে যেতাম, বাট এখন তো সেটা হয় না। মাম্মার আর 3-4 মাস গেলে, মানে বছরখানেক বা 1-1.5 বছর বয়স হয়ে গেলো, তারপর আমরা একটু আবার সানডে করে ঘুরতে যেতে পারবো। ও একটু বড় হয়ে যাবে, এখন ছোটো, নিয়ে যেতেও ভয় লাগে। আর যা শরীর খারাপ হয়েছে কাল থেকে, পরশু দিন থেকে হঠাৎ কাশি, হঠাৎ। আর কালকে পরশু দিন সারা রাত ঘুমানো না, তার আগের দিন সকাল থেকে আর কি, পরশু দিন সারা রাত ঘুমালো না কাশির জন্য। কালকে সকাল হতেই ডাক্তারের কাছে নিয়ে গেছি, অ্যান্টিবায়োটিকের 2টো ডোজ পড়েছে, কাল রাতে একটু ঘুমিয়েছে। এই হচ্ছে অবস্থা, মানে অ্যান্টিবায়োটিক না ছাড়া সারলই না, নাক থেকে জল পড়ছে প্রচণ্ড, এত কাশছে, কাশতে কাশতে ওয়াক তুলছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে আজ একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর আমার মেয়ে সারা রাত ঠিকমতো ঘুমোয় না, মানে এখন একদম টানা রাত জাগে না, বাট সারা রাত ঠিকমতো ঘুমোয় না। ওই বারবার উঠবে, একটু ফিট করবে, এটাও নেশা। আবার আস্তে আস্তে এই ভোরের দিকটা যখন আসবে, তখন একটু ঠিকমতো ঘুমোবে, মানে ওই 8টা 8:30 থেকে একটু ঘুমোয় 9টা-10টা অবধি, এই ঘোর ঘুম আর কি। তো সুমন করে নিয়ে এসছে চা। জেনারেলি আমরা সারা সপ্তাহ চাটা খাই, তো এখন এই সানডে করে একটু দুধ চা খাই। আমি অল্প চিনি খাই, আর সুমন একদমই চিনি খায় না, অনেক ইচ্ছে করে আর কি খেতে, তো সেই আর কি। এই তোমরা চা খেতে বসে গেছো আমাকে ছাড়া? হ্যাঁ, আমি উঠে দেখছি এই অবস্থা। দাঁড়াও দাঁড়াও, আমি বসিনি, হ্যাঁ হ্যাঁ, আমি একটু বসিনি, তারপর আমি আসছি চা খেতে। কি হলো, বসার জায়গা পাচ্ছ না, কোলবালিশটা আটকে গেছে। বসো বসো বসো, ছাড়ো, একাই তো বসে, বসো মা, কোলবালিশটা আটকে যাচ্ছে। এই তো, এসো টি পার্টিতে জয়েন করবে, এসো এসো এসো। হুম হুম হুম, বসেই দুলু 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 দুলু। দেখো সদ্য চোখ খুললো, কে বলবে, চোখ খুলেই শুরু হয়ে গেছে, দুধতেনি দুধতেনি। হুম, খুব সুন্দর, এরকম হাসি থাকো মা। কালকে সারাটা দিন যে কি করেছে, জ্ঞান জ্ঞান, একটুতেই খিটখিট করছে, কান্নাকাটি করছে, কি যে দিন গেছে কালকে, বাবারে বাবা। ওই দেখো হাতে দিয়ে আবার নিচ্ছ কেন, জানো তো ওইভাবে খেতে পারবে না, ভাঙবে, পিঁপড়ে আসবে। এই ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে, না এবারে মামা পিঁপড়ে আসবে, মা দিয়ে দাও, তারপর তোমাকে তুলে তুলে নেবো, তোমার বাবাকে ওখানে বসিয়ে পিঁপড়ের কামড় খাওয়াবো। হ্যাঁ মা, হ্যাঁ মা। হুম, আমি এখন বসতে শিখেছি, আমি কেন কোলে থাকবো? আমি এখন একা একা উঠে বসতে পারি তো, না তোমার কাছে যাবো না, তুমি চেপে ধরে রাখো খালি। মুখটা দেখো, মুখটা দেখো, তোমার কাছে যাবো না আমি, তুমি আমাকে চেপে ধরে রাখো সারাক্ষণ, খেলতে দাও না, নামতে দাও না কোল থেকে, তাই না মা? আবার এটা দুধ তুনি করে তোমাকে কোলে নিলেই, শুনিনি, জল খাবে, দাঁড়াও দেখি বাইরের ওয়েদারটা কেমন আছে। এই যে বৃষ্টি পড়েছে, কিন্তু পুরো ক্লাউডি এখন। আমি ঘুম থেকে উঠে থেকেই ক্লাউডি দেখছি, আমি তো সকাল সকালে উঠেছি। দেখো পুরো একদম মেঘলা ওয়েদার, বাইরে বৃষ্টি হবে হয়তো বেলার দিকে, একবার হতেও পারে। বন্ধু, বন্ধু কোথায় মা? বন্ধু বন্ধু, তো বন্ধুকে দেখো তো, এই বন্ধু, আরো একটা বন্ধু হয়ে গেল। এই আয়নার সামনে আসলে যে কি হাসে, হ্যাঁ ভাবে বুঝি ওর মতো কেউ একজন, ভেবে ভেবে হাসে, তাই আমি নাম দিয়েছি এটা ওর বন্ধু। এই বন্ধু, ওলি বাবা, বন্ধুকে দেখি এত আনন্দ হয়েছে মা, এত আনন্দ হয়েছে বন্ধুকে দেখি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, মামার তো আগেই করিয়ে নিই, তারপরে আমরা করি। তো করিয়ে রেখে এখন মামাকে রেখে এসছি বাবাইয়ের কাছে, দুজন মিলে গান শুনছে,
আর নৃত্য করছে। যাই হোক, এটা ওর কাছে সুখের রাজ্যর বাবাই বাড়ি থাকলে যা খুশি তাই করে। তা আমি এই ফাঁকে আমার বাসন কোসনগুলো একটু স্টেরিলাইজ করে নিচ্ছি। স্টেরিলাইজারটা হয়ে আমার খুবই উপকার হয়েছে, মানে নয়তো এত অসুবিধা হতো, ফোটাতে হতো 2-3 বার করে মাম্মার বাসন টাসনগুলো, বা যে বটলে খায় ও জল টলগুলো সেগুলো। তো এখন আর নিশ্চিন্ত, ব্যাস বসিয়ে দিলাম একটু জল দিয়ে, অটো অফ হয়ে যাবে, হয়ে নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এটা আমার খুবই কাজের জিনিস হয়েছে। আমার দিনে যতবারই করি না কেন হেডেক ফ্রি আর কি, কোনো ফোটানোর ঝামেলা নেই বাসন কোসন। এটা আমার পিসে মশাই দিয়েছিল, রাইস সেরিমনিতে দিয়েছিল আর কি। এবার ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমার মানে মামার রাইস সেরিমনিতে অনেকে অনেক যে গিফটগুলো দিয়েছে, সব গিফটের ভিডিও করা ছিল সুন্দর করে, কে কী দিয়েছে না দিয়েছে। বাট সেই গিফটগুলোর ভিডিওটা না আমার এডিটই করা হচ্ছে না আর পাবলিশও করা হচ্ছে না। আমি অবশ্যই দেবো সেটা, দেখবে সবাই কত সুন্দর সুন্দর উপহার দিয়েছে ওকে। মানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই হোক না কেন, বন্ধু বান্ধব, প্রত্যেকের উপহার প্রত্যেকটা সুন্দর হয়েছে। আর আজকে আমি রান্না করছি হচ্ছে কারণ কি মানে আমার শাশুড়ি মা গেছেন হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে সানডে করে। বললো যে বাবুসোনা বাড়িতে রয়েছে, আমি একটু ঘুরে আসি। আমি যাও। কোথায় 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 আমার দাদুন কোথায়? আমার শুনুন কোথায়? আমার শুনুনি কোথায়? আমার শুনতুলি কোথায়? করো মুখটারম করো। আমার বন্ধুলি কোথায়? আমার দুতনি কোথায়? কোথায় লে? কোথায় আমার শুনতুলি কোথায় লে? শুনতুলি পুটুলি কোথায় 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 রে? শুনতুলি পুটুলি কোথায় কোথায় রে? এইখানে তাই তাই হচ্ছে, তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 মামা বাড়ি যাই। মামি দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই, তাই 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 মামা বাড়ি যাই। ওলে বাবালে, দাঁত তো ওঠেনি মা একটাও। সবাইকে মারি দেখি লাভ আছে? দাঁতটা উঠুক তারপর সবাইকে দেখিও। হ্যাঁ মা, হ্যাঁ মা, হ্যাঁ শুনুনি। আমার দদন কোথায় লে? দদন কুমারী কোথায়? কি করছে মা দদন? আঙুল কামড়াচ্ছে শুয়ে শুয়ে। ওলে বাবালি, ওলে বাবালি, ওলে বাবালি, ওলে, এত হাসি পাচ্ছে। দেখো কিভাবে পা চালিয়ে যাচ্ছে। ব্যথা লাগে কিন্তু শোনুনি, আমার ব্যথা লাগে মা, আম্মাই ব্যথা লাগছে। দেখো দেখো দেখো, বলার পরে বেশি করে করছি। তুই বুঝিস কি করে আমি করতে না করছি? যেটা করতে না করবো সেটা এরকম ভাবে বেশি বেশি করে করবে মা, এরকম করে করবে বুঝি, তাই নাকি? আমরা বেরি করতে যাবো তো, যাবো তো, টিকিন টিকিন। চলো ঘুমো, এবার একটু ঘুমিয়ে নাও। চলো আমিও একটু ঘুমোই, তুমি একটু ঘুমো। হ্যাঁ মা, হ্যাঁ মা। ওলে বাবালে, ওলে বাবালে, হ্যাঁ দেখো এটা কি হচ্ছে? দেখো ঠোঁট ফোট চেপে আমাকে পা দিয়ে মারছে। ঘুম পেয়ে গেছে। চলো চলো চলো, একটু ঘুমিয়ে নি আমরা, চলো। দেখো বিকেলবেলা ছাদে বেড়াতে নিয়ে গেছি, এসে ঘুমোলো একটু। এখন যেটা ধরতে বারণ করবো সেটার প্রতি ওর নজর। স্যানিটাইজারের বটলটা ধরতে বারণ করছি, আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, সেই সময়টুকু আমাকে দেবে না। হামা দিয়ে দিয়ে চললো। এই যে পা ধরে রেখেছি টেনে, যেতে দেবো না বলে। ওপাশেই খাটের কোণা, পড়ে যায় যদি। আর মামাই দুধটুনি কেন করছো মা? কেন দুধটুনি করছো মা? উঠে বসো উঠে বসো। ওটা দেখো ওর মানে মেইন মোটো এখন জীবনের জন্য ওটা, ওটা না পেলে ওর জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। এই চিৎকার করবে না, চিৎকার করে না মা। হ্যাঁ মা, চিৎকার করতে নেই। দুধ তো নি, দেখো দুধ তো বলি, এই কটা ভাজ করতে দে। তো মাম্মা চলে এসছে দিয়া আর দাদানের বাড়ি বেরু করতে। এই খেলনাগুলো মাম্মার এখানেই থাকে যাতে এসে খেলতে পারে। কি করছো, কি করছো মাম্মা? কিছু হচ্ছে না ওটা। এই ফোন পছন্দ না, এই ফোন ফেলে দাও। ওটাই কিছু হচ্ছে না। ও তো সব ফোনই ছুড়ে ছুড়ে আমারে। যাক এটা ছুলে একটু রিস্ক কম, সার্কিট ইয়ে করার অভাব, নষ্ট হওয়ার ভয় নেই। এই মাম্মা, এই যে হাস্কি, এই হাস্কি নিয়ে খাবো। এই হাস্কিটা এসে গেছে কেন? কি আছে? এই দেখো তুলো বের হচ্ছে। এটা তো কেউ বের করে না, তার মানে এটা খোলাই ছিল। মামাই
এটা ভালো। মামাই তো দিকে বলছিলাম না সকাল থেকে ক্লাউডি ওয়েদার, দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য একটু ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল। মামাকেও ফুল স্লিপ পরিয়েছি, আর আমরা নিয়ে এসেছি মোমো। অনেক দিন ফ্রায়েড মোমো খাই না, তাই আমি শুন করলাম ফ্রায়েড মোমো খাবো। আমারটা ফ্রায়েড, ওটা স্টিম। এগুলো এবার খাবো আমরা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো আমাদের পাড়ার একটা লতা কুকুর বেঁচে আছে। কত কুকুর আমাদের পাড়ার, এখন এই হচ্ছে খুব লয়াল কুকুর আমাদের পাড়ার। নিজের জিনিস সংগ্রহ করে নিজের জায়গায় রাখতে যাচ্ছে আর কি। আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। মাম্মা এখন ঘুম পেয়ে গেছে, পুরো চুপচাপ হয়ে গেছে। যদিও রাস্তা বেরোলে মাম্মার মতো ভালো মানুষ আর একটাও হয় না। আর বাড়িতে তাণ্ডব নৃত্য দেখায় মাম্মা, সেটা তো তোমরা জানোই, যখন খাটের ওপর থেকে কী করে না করে। যাই হোক, চলো বাড়িতে যাই, গিয়ে মাম্মাকে খাওয়াবো, তারপরে কথা বলছি। সারা দিনের মধ্যে মাম্মা সব থেকে হ্যাপি থাকে হচ্ছে এই টাইমটা। রাতে ঘুমোতে যাওয়ার সময় যত রকমের দুষ্টুমি আছে করবে, আর কি করবে, এরকম মিষ্টি মিষ্টি হাসবে। আজকে দুপুরেও ঠিক মতো ঘুমোয়নি, ঘুমের কোনো ব্যাপার নেই, চলছে। কি ব্যাপার, ব্যাপারটা কি? দুষ্টুমি করবে আর খালি হাসবে, জানো তো। ওই দেখো দেখো দেখো, এত দুষ্টু। দেখো চিৎকারটা দেখো, গলাটা দেখো খালি। দেখো রাত 12:30 1টা বাজে, কে বলবে? কে বলবে এই দুষ্টুমি, এই দুষ্টুমি চলছে? কি বলছো তুমি সবাইকে? সবাই জেগে ওঠো। প্রচন্ড এখন অত্যাচার চলছে আমার উপরে, বিভৎস অত্যাচার, দেখতেই পাচ্ছ। ওরে বাবারি, এত অত্যাচার। দেখো 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 অত্যাচারটা দেখো। আমাদের ফুল ফ্যামিলি একদম ভাইরাস এফেক্টেড এখন। 3 জনকারই ঠান্ডা লেগেছে, আগে সুমনের, তারপর আমার, তারপর মাম্মার। দেখতেই পাচ্ছ মাম্মার অবস্থা এখন। দেখো কে বলবে, কালকে পরশুদিন, কালকে 2 দিন এত কেসেছে, আজকেও কাশছে, কিন্তু দেখো এনার্জি কি যাতা করছে দেখো। আমি পেরে উঠছি না, ওর সাথে এত হুলস্থুল করছে। হ্যাঁ, তো ঠান্ডা লেগেছে বলে মা কষা মাংস পাঠিয়েছিল। গেছিলাম যে বাড়িতে, কষা মাংস নিয়ে এসেছিলাম আর রুটি নিয়ে এসেছিলাম। এইবারে মা, শাশুড়ি মা বলেছিল রুটি করে দেবে। বললাম এই 4টে 6টা রুটি আর করতে হবে না। মাম্মা লাগছে, কথাই বলতে ইচ্ছে, 4টে 6টা রুটি আর করতে হবে না, আমি কিনে নিয়ে আসবো। তো আমরা কিনে নিয়ে এসেছিলাম ওই রুটি আর মাংস খেলাম। বেশ ভালো করেছিল, চই ফই দিয়ে, বেশ ভালো লেগেছে সর্দির মুখে। মাকে বলেছিলাম আজ একটু স্পাইসি করে, ঝাল ঝাল করে পুরো। মাম্মা বিভৎস দুষ্টুমি করছো তুমি। দেখো দেখেছো, দুষ্টুমি করবে আর হাসি দেবে খালি। রোজ রাতে এই একটা রুটিন, কি পরিমাণে যে হুলস্থুল করে তারপর ঘুমোতে যাবে কি বলবো। হাসিটা দেখো খালি, মারির হাসি, দাঁত তো নেই, খালি মারি দিয়ে হি হি হি। দেখো দেখো দেখো, লেভেলই আলাদা। হ্যাঁ, বুক চেপে আমার হার্টবিট বন্ধ করে দে, বন্ধ করে দে হার্টবিটটা। দেখো দেখো দাঁড়িয়েছে দেখো, সারাক্ষণ ওর জীবনের এখন মেইন মোটো একটাই, আমাকে কিছু মানে না ধরে দাঁড়াতে হবে নিজের ব্যালেন্সে। কেউ ধরলে হাত ছাড়িয়ে দেয়। কালকে ডাক্তারের কাছে গিয়ে তাই বলছি, ডাক্তার বলছে ভালো তো ভালো তো, মানে ভালো তো, যখন তখন পড়ে যাবে, ওকে এখনো দাঁড়াতে শিখেছে। হাসছে ডক্টর আন্টি হাসছে তোমার দুষ্টুমি শুনে। যে ধরে দাঁড় করাবে তারই হাত ছাড়িয়ে দেবে, মানে এবার আমি একা দাঁড়াবো, এরকম দুষ্টুমি। ও কি বোঝে যে ছাড়লেই পড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এবার ব্যথা লাগবে একটা, কান্নাকাটি করবি, তারপরে কি ঘুমবি তুই, বুঝেছিস তো আমায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখো তো কোথাও চলে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে প্লিজ ফলো করে দিও, সাথে দেখো, দেখতে থাকো, নতুন নতুন আপলোড করতে থাকছি ভিডিওগুলো। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি এই দুষ্টুটাকে সামলাই। চলো, গুড নাইট, টাটা।